আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি অনেক বড় একটা ভিডিও দেখার জন্য। আমরা আজকে এই ভিডিওতে যাচ্ছি পূর্বাচল ঝর্ণাপাড় কটেজে। ঝর্ণাপাড় কটেজটার নাম হচ্ছে জেপিজে কটেজ। এটা পূর্বাচল 14 নম্বর সেক্টরে আছে। আমরা সকাল 11:30টার দিকে সবাই একসাথে রওনা করলাম। তারপরে আমরা ওখানে পৌঁছে গেলাম 1টা নাগাদ। তার আগে অবশ্য আমরা একটু ঘুরেছি, ভ্রমণ করেছি। ঝর্ণা আপা দেখে আমাদের জন্য অপেক্ষা করছে। আপা সকাল থেকে এখানে রান্না বান্না করে, আপা থাকেন উত্তরাতে, আর ওটা হচ্ছে আপার একটা বাংলো। আমরা যে পৌঁছালাম সবাই কিছু না কিছু আপার জন্য গিফট নিয়ে গেছে। আমরা একে একে যে আপাকে গিফট দিচ্ছি আর মজা করে কথা বলছি। আপা আপনার জন্য একটা নতুন বাড়ি, যেহেতু বালিশ কিনে নিয়ে আসলাম। এরকম সবাই আপার জন্য কিছু না কিছু নিয়ে গেছে। আর এই যে আমরা সবাই এত সুন্দর সুন্দর গ্রামীণ চিকের শাড়িগুলি পরে আছি, এগুলি কিন্তু আপাই আমাদেরকে গিফট করেছে। আপা এত সুন্দর করে জলপাই, বড়ই, আরও অনেক কিছু পিঠা ছিল, পাঁপড় ছিল। আপা আমাদেরকে চড়ুই ভাতি বলে দাওয়াত দিয়েছিল। দেখে আপা একটা গ্রুপ খুলেছে, সেই গ্রুপে আপা সবাইকে একে একে অ্যাড করছে। আর আমরাও মজা পাচ্ছি যে কে গ্রুপটা খুললো, কে দাওয়াত দিল। পরে দেখি যেটা ঝর্ণা আপা আমাদেরকে চড়ুই ভাতি দাওয়াত করেছে। আপা এখানে সুন্দর লাউ গাছ লাগিয়েছে, অনেক রকম সবজিও আছে এখানে। আমি আবার ঘুরে ঘুরে দেখছিলাম সেই লাউ গাছ, আর বলছিলাম, কথাও বলছিলাম আর ভিডিও করছিলাম। তারপর খড়ি চুলায় রান্না হচ্ছিল। আপা অনেক কিছু রান্না করে নিয়ে গেছে, বাকিটা ওখানেই রান্না করছে। শুধু তাই না, আমাদের চড়ুই ভাতি একটা চড়ুই ভাতি লিখে তারপর সুন্দর করে সেই রুমটাকে সাজিয়ে টাজিয়ে একটা ব্যানার করে রেখেছে, একদম চড়ুই ভাতি। আর আর আপার বাসাটাকেও সাজিয়েছে নানাভাবে, এটা সেটা। এখানে চেয়ার, ওখানে মানে চেয়ার টেবিল দিয়ে কোথাও ফটো বুথ করে রাখা ছিল। ওখানে যে আমরা ছবি তুলছিলাম, এখানে রান্নাবান্না চলছিল। তো আমাদের এক বন্ধু আবার যে, আমি বললাম চলো ওদিকে যাও, তুমি তোমার ছবি তুলে দিয়ে ভিডিও করি, তুমি যে গেট আপ নিয়ে আছো, এই রান্না বান্না চুলা এখানে ভালো লাগে। এখানে রান্না আমি আবার ওকে ভিডিও করে দিচ্ছি, ছবি তুলে দিচ্ছি। এই হাঁড়িতে সম্ভবত মাংস রান্না হচ্ছিল। যার যার মতো সবাই ঘুরে বেড়াচ্ছে, ছবি তুলছে। কেউ উপরে চলে গেছে। আপার বাসাটা নিচে বড় বড় 2টা রুম, উপরেও একটা রুম আছে, অনেক বড় খোলা জায়গা। আর এদিকে ওরা পাঁপড় খাচ্ছে, আর পাঁপড় বিক্রি, পাঁপড় নিবেন বলে আঙিনা সবাইকে পাঁপড় দিচ্ছে। আমিও মাঝখান দিয়ে জলপাই নিয়ে হাজির হয়ে গেলাম। একদম পাকা পাকা জলপাই ছিল। নীলু পাপাকে খুবই সুন্দর লাগছিল। নীলু পাপা সবসময় ফিটফাট থাকেন, আর নীল শাড়িতে আপাকে অনেক ভালো লাগছিল। শাড়িগুলির কালার ছিল অনেক রকমের, সবাইকে ভালো লাগছিল। কারো লাল, কারো কমলা, কারো আকাশি, কারো নীল, গোলাপি, নানা রকম। এই হচ্ছে আপার সেই ব্যানার, চড়ুই ভাতি জেপিজে কটেজ। মোট কথা আপা একদম সুন্দর করে পুরো ব্যাপারটাকে এত সুন্দর করে অ্যারেঞ্জ করেছে, যা ছিল সত্যি দেখার মতো। প্রথমে যাওয়ার সাথে সাথে একটা ওয়েলকাম জুস ছিল, ওটাও আপা সবাইকে দিল। এই তো একে একে আসছে সবাই, একসাথে তো আর যাওয়া হয়নি, একটু দেরি হয়েছে কারো, কেউ আগে চলে গেছে। এই যে নানা রকমের শাড়ি পরে কেউ দল বেঁধে ছবি তুলছিলাম, কেউ আবার এদিক সেদিক ঘোরাঘুরি করছিল, কেউ উপরে যে জোহরের নামাজ পড়ছিল। মনে হচ্ছিল আমরা সেই গ্রামের বাড়িতে চলে গেছি। গ্রামের নতুন, অনেক সময় গ্রামের যে নতুন বাড়ি করা হয় ওরকমই লাগছিল একদম। সবাই বড়ই টড়ি খেয়ে ঘোরাঘুরি করছে নানাভাবে। আপা কতগুলি চুড়ি, রেশমি চুড়ি, নানা রকমের চুড়ি রেখেছিল এখানে একটা টেবিলের মধ্যে। বলছিল যে তোমাদের যার যেটা লাগে এখান থেকে চুড়ি নিয়ে নাও, পরে নাও। আমরাও সেই চুড়ি বেছে বেছে নিয়ে চুড়ি পরছিলাম। নানা রকমের চুড়ি ছিল, একজন হাতে পরে নিচ্ছে চুড়ি, কেউ কাউকে পরিয়ে দিচ্ছে, কেউ আবার টুংটাং করে দু একটা ভেঙেও ফেলছে। এখানে গান বাজছিল, দুই আপার হেল্পিং হ্যান্ড ছিল, দুই একটা ছিল, ওরা গোছগাছ করছিল। পুরো বাড়িটাই অনেকটা জায়গা নিয়েই বাড়িটা, একদম নদীর পাড়ে।
খুব সুন্দর। এখানে রোজি আপা একটা ব্লুটুথ নিয়ে আসছিল, গান, সেই গান বাজছিল আর বৌদি আর রোজি আপা নাচছিল। এই তো ওরা সবাই প্রিপারেশন নিচ্ছিল সিঁড়ি বেয়ে ছবি তোলার জন্য। এখানে নানা রকমের ফুল লাগানো ছিল আবার বাড়িতে, গাঁদা ফুল ছিল আর নানা রকমের না জানা অজানা ছোট ছোট অনেক রকমের ফুলই ছিল। আমাদের উইমেন্স ক্লাবের প্রেসিডেন্ট মাহফুজা আপা চলে আসলেন। আপা একটা ফুলের তোড়া নিয়ে আসছেন, আপাও গিফট নিয়ে আসছেন, ঝর্ণাপার জন্য সবাই গিফট নিয়ে আসছে। আপার ফুলের তোড়াটা বেশ সুন্দর ছিল। সবাই আপা আসলেই তো সবাই চলে যায় একটু আপার কাছে ছবি তোলার জন্য। আজকেও তার ব্যতিক্রম হলো না, সবাই চলে যাচ্ছিল আপার সাথে ছবি তোলার জন্য। আর ওই যে আপা একটা ফটো বুথ করেছিল বাঁশ দিয়ে, ওখানে যে সবাই ছবি তুলছিল আর কেউ নাচছিল, কেউ গাইছিল, আপন মনে যার যা ইচ্ছা তাই সে তাই করছিল। দারুণ ছিল আমাদের সেই মুহূর্তগুলো। বিউটি তো ভিডিও করেই যাচ্ছিল, সবাই ওর ভিডিওতে যে যার যার ফেস দেখাচ্ছে, কেউ একটু নাচছে, কেউ একটু গাইছে। আর ওই দিকে চলছে ফটো বুথে ছবি তোলা। এখানে মজার একটা ইভেন্ট ছিল, সেটা হচ্ছে গানে গানে একটা খেলা ছিল। দুইটা গ্রুপ করে দিল, একটা গ্রুপের দলনেতা ছিল পাপ্পু আপা, আর একটা গ্রুপে ছিল আমাদের প্রেসিডেন্ট আপা। ব্যাস, তারপরে আমরা দুই গ্রুপে ভাগ হয়ে গেলাম। এখন একটা করে কতগুলো চিরকুট ছিল, ওটার মধ্যে লেখা ছিল কে আর কি করতে হবে। কখনো কখনো কারো কাছে চলে আসলো বেদের মেয়ে জ্যোৎস্না গান করতে হবে, কারো কাছে চলে আসলো শাবানা আলমগীরের গান করতে হবে, এরকম নানান কিছু, কোনো আবৃত্তি করতে হবে, কেউ একটু অভিনয় করতে হবে, কেউ একটু নাচতে হবে, যার যেটা হচ্ছে। এখন কেউ যদি একটু ভুল করছে, আরেক টিম চিৎকার চেঁচামেচি করছে, এই না তোমাদের হয় নেই, আমাদের হয়ে গেছে, আমরা 1 2 3 আমরা জিতে নিলাম এরকম। তারপর যাই হোক, শেষ পর্যন্ত আমরা যে টিমটাতে ছিলাম, প্রেসিডেন্ট আপার টিমটাই জিতে গেল। তারপর এখানে কিছু গিফটের আয়োজন করা ছিল, গিফটগুলি সম্ভবত করেছিল নাসরিন ভাবি আর রুনু বৌদি মিলে। সুন্দর সুন্দর গিফট ছিল, তখন আমরা খুলিনি, পরে বাসায় যেয়ে দেখেছি যে খুব সুন্দর একটা কাচের বাটি ছিল। আমি যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে একটা সুন্দর কাচের বাটি। এই ইভেন্টটা খুবই মজার ছিল। এখানে আমরা এসব হুলস্থুল কাণ্ড এটা সেটা করার পর আমরা চলে গেলাম আবার সেই ছবি তোলার জন্য। আর ঝর্ণাপার খাবার দাবারের আয়োজন তো ছিল অসাধারণ, সেটার কি বলবো। আপা এত কিছু আয়োজন করেছিল যে অবাক হওয়ার মতোই অবশ্য, একেবারে কোনো কিছু বাদ ছিল না ওখানে। মাছ মাংস যত রকমের, হাঁস মুরগি গরু, একেবারে শুটকি মাছ থেকে শুরু করে সমস্ত কিছু ছিল, নানা রকমের ভর্তা, কয়েক রকমের মাংস, অনেক কিছু, মানে আমি কোনটা রেখে কোনটা বলবো। এখানে আমরা মজা করে সব খাওয়া দাওয়ার পরে তারপরে আবার উপরে গেলাম। একটু উপরে যে ওখানে কেউ রেস্ট নিচ্ছে, কেউ যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিল। আর চারপাশটা এত সুন্দর ছিল একদম। এখনও তো নতুন এই প্রজেক্ট, এখনও বাড়িঘর তেমন হয়নি। আর রোজিয়াপা ওখানে যে শেষ একদম আসার আগ দিয়ে রোজিয়াপা ও টুনির মা তোমার টুনি কথা শুনে না এই গানের সাথে নাচছিল। রোজিয়াপা থাকলে তো জমে যায় আসলে, যে কোনো জায়গাতেই রোজিয়াপা খুব মজা করে নাচ করতে থাকে। তার সাথে যুক্ত হলো বিউটিও নাচছে, রোজিয়াপাও নাচছে, তখন দুজনেই নাচছে। আর আমিও ওখানে যে ওদেরকে ভিডিও করছি আর আমার হাত নাচাচ্ছি ওদের সাথে সাথে আমি। যাই হোক, এভাবে আমাদের পুরো দিনটা অনেক ভালো কেটেছে, অনেক সুন্দর কেটেছে আপার চড়ুইভাতি অনুষ্ঠানে। সবাই ভালো থাকবে।